আইকিউ নিউটন ভার্সেস হনর জিটি সকলের একটা প্রচুর অনুরোধের পর এই ভিডিওটা বানানো। এই ভিডিওতে বানানোর জন্য যে কত মানুষ কত অনুরোধ করেছে সেটা বলার মতো না। তবে আমি একটা শর্ত বলেছিলাম, সেটা হলো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা পুরো দেখতে হবে। অবশ্যই শর্ত মানতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। ফার্স্টে যদি দুটো ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে হনর জিটি থেকে আইকিউ নিউটন ফোনটার ডিজাইন বেশি ভালো লেগেছে। তবে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিজাইনের পরে আবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে আইকিউ নিউটন ফোনটায় মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। এবং হনর জিটি ফোনটায় মেন ক্যামেরা হিসেবে আছে রেয়ারে 50 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। ক্যামেরার ছবির কোয়ালিটি দুটো ফোনেরই ভালো, তবে সামান্য পার্থক্যের জন্য এগিয়ে থাকবে হনর জিটি ফোনটা। আইকিউ নিউটন ফোনটা ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চের একটা এলইডি অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এটা রিফ্রেশ রেট হলো 144 হার্টজ, এর ব্রাইটনেস হলো 4500 নিটস। হনর জিটি ফোনটার ডিসপ্লে হিসেবে আছে 1.5K রেজুলেশনের একটা অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এটি 120 হার্টজের HDR10+ সাপোর্ট আছে, 4000 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লে দিক দিয়ে অবশ্যই আইকিউ নিউটন ফোনটা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ এখানে 144 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস। আর হনর জিটি ফোনটাই 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4000 নিট পিক ব্রাইটনেস। সো এইটুকুই সামান্য একটা পার্থক্য। দুটো ফোনে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। সেম প্রসেসর হলেই তো পারফরমেন্সের সমান হয়ে যায় না। তাহলে চলুন দেখে নিয়ে যাক কোনটার পারফরমেন্স সব থেকে বেশি ভালো। আইকিউ নিউটন ফোনটার অন্তত স্কোর হলো 20,17,354। অন্যদিকে হনর জিটি ফোনটার অন্তত স্কোর হলো 19,48,743। আইকিউ নিউটন ফোনটার গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 2225 আর মাল্টি করে 6724। আর হনর জিটি ফোনটাতে সিঙ্গেল করে স্কোর হলো 2056 এবং মাল্টি করে 5906। ফোনেরই রিড রাইড স্পিড হলো আইকিউ নিউটন ফোনটায় 1,92,170 এবং হনর জিটি ফোনটাতে 1,55,734। পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে হনর জিটি ফোনটার থেকে আইকিউ নিউটন ফোনটা অনেকটা এগিয়ে থাকে, যেমন অন্তত স্কোর, গিগবেঞ্চের স্কোর, তারপর রিড রাইড স্পিড, সব কিছু দিক থেকেই আইকিউ নিউটন ফোনটা একটু এগিয়ে থাকে হনর জিটির থেকে। তবে পার্থক্য যে একবারে আহামরি সেটা কিন্তু না, সামান্য পার্থক্য। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা সামান্য পার্থক্যের মাধ্যমে একটাকে জেতাবো আর একটাকে হারাবো। দুটো ফোনে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট এসেছে এবং দুটোতেই স্মুথ 120 FPS গেম প্লে করা গেছে পাবজি এবং ফ্রি ফায়ার। দুটো ফোনে যদি আপনি হেভি গেম খেলেন অথবা মাল্টিটাস্কিং করেন, তাহলে দুটো ফোন কোনোটা কিন্তু বেশি হিট জেনারেট হয় না। হ্যাঁ, গরম হয়, তবে পারফরমেন্স কখনো ড্রপ করে না এবং স্টিল খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। আর এই দুটো ফোনে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন, অর্থাৎ বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এসছে। আর দুটো ফোনেই কিন্তু গুগল ম্যাপ বা দারাজ বা এই টাইপের বাংলাদেশি অ্যাপসগুলো ইউজ করে কোনো সমস্যা হয়নি। অনেক চাইনিজ ভেরিয়েন্টের ফোনে দেখা যায় যে এই সমস্যাগুলো দেখা যায়, তবে এটাতে ঠিক আছে। দুটো ফোনের ব্যাটারি হিসেবে আছে আইকিউ নিউটন ফোনটাই 6100 mAh এবং হনর জিটি ফোনটাই 5300 mAh, এবং দুটো ফোনে 80 ওয়াটের চার্জার। সো ব্যাটারির দিক থেকে অবশ্যই আইকিউ নিউটন ফোনটা এগিয়ে থাকবে এবং হনরটা একটু পিছিয়ে থাকবে। দুটো ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং দুটিতেই 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। তাহলে চলুন এবার আসা যাক আপনি কোন ফোনটা কিনবেন। দুটো ফোনে কিন্তু সব জায়গায় ড্র করেছি, তবে আইকিউ নিউটন ফোনটা ডিসপ্লে, তারপর ব্যাটারি, আবারও ওভারঅল কিছুতে পারফরমেন্সে এগিয়ে আছে এই যে। তবে পার্থক্যটা কিন্তু অবশ্যই সামান্য, এটাকে আমরা তুলে ধরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, অনেক বেশি ভালো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।